সম্মানিত দিনের ভাইয়ের আমার, সুতরাং এই কোরআনের সংস্পর্শে আপনার আমার আসার দরকার আছে না নাই? যে ওমর ইসলাম কবুল গ্রহণ করার পূর্বে ছিল জাহান্নামের আসামি, সেই ওমর যখন কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনের সংস্পর্শে আসার পর সেই ওমর হয়ে গেল জান্নাতের অধিকারী। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট, তার ভিতরে 2 নাম্বার হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে যখন জান্নাত দেখলেন, জান্নাত দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে বিশাল একটা ঘর দেখতে পেলেন। ঘর দেখার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর দেখা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটা হলো আপনার সাহাবী হযরত ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ঘরটার সামনে গেলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন দরজার সামনে লেখা আইন বিন নুরা। আইন বিন নুরা এতে কি হয়? আস্তে বলবেন না, জোরে বলবেন, কি হয়? ওমর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই ঘরের ভিতরে আমি কি একটু ঢুকতে পারি, প্রবেশ করতে পারি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের ভিতরে ঢোকার জন্য কারো অনুমতি নেই, তবে আপনার অনুমতি আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার অনুমতি লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দরজাটায় আপনার হাত মোবারকটা লাগাবেন, সাথে সাথে দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি তো ওমরের অনুমতি পাই নাই, সুতরাং আমি এই ঘরের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় চলে আসলেন মেরাজ শেষে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি রয়েছো দুনিয়াতে, আর আমি দেখেছি জান্নাতে তোমার জন্য বিশাল একটা প্রাসাদ। ওমর, তুমি কোন এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে? দুনিয়ায় থাকাকালীন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘরের বাজেট করে রেখেছেন। ওমর, তুমি কোন আমল তুমি বেশি বেশি করে করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নেই, তবে আমি ওমর আল্লাহ এবং তার রাসূলকে জীবনের থেকেও বেশি মহব্বত করি, ভালোবাসি। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন যে ওমর ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল জাহান্নামের আসামি, কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে হয়ে গেলেন জান্নাতের অধিকারী। সুতরাং এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না? আজকে আমার মূল এই যে টপিক, আজকে আমার মূল যে কথাগুলো আলোচনা, আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন বাবারা? মূল আলোচনার বিষয়টা কি, হেডিংটা কি বলেন তো? আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আমাকে কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনের দল করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখের কোণা দিয়া টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জড়িয়ে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের দিয়া টপ টপ করে পানিগুলো পড়তে লাগলো। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর
ইসলাম গ্রহণ করার পূর্বে ছিলাম আমি জাহান্নামের আসামি। কিন্তু আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ইয়া আরশের মালিক আল্লাহ, এই মক্কার ভিতরে আবু জাহেল অথবা তুমি ওমর, এই দুই গুণার যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আজকে আপনি যদি আমার জন্য এমনটা দোয়া যদি না করতেন, তাহলে আমি ওমরের মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘরটাও বরাদ্দ করতো না। সম্মানিত দিনী ভাইরা, একটু চিন্তা করে দেখেন,